নমস্কার দর্শক, এলআইসির জীবন লাভ পলিসি মার্কেটে যতগুলো এলআইসি পলিসি আছে সবথেকে যদি গুরুত্বপূর্ণ প্ল্যান হয়ে থাকে লো প্রিমিয়ামের মধ্যে সেটা হচ্ছে জীবন লাভ প্ল্যান। সো এই জীবন লাভ প্ল্যানে কিছু চেঞ্জেস এসছে, যেমন ধরুন স্যারেন্ডার ভ্যালুটাও চেঞ্জেস হয়েছে। প্রিমিয়াম মোডটা যদি আপনি মান্থলি দেন সেক্ষেত্রে আপনার যে ন্যাচ ম্যান্ডেটটা সেক্ষেত্রেও চেঞ্জেস এসছে, এবং টেবিল নাম্বারটা তো চেঞ্জ হয়েইছে। তো 1 অক্টোবর 2024 থেকে এলআইসি নিউ জীবন লাভ পলিসিতে কী কী চেঞ্জেস এসছে না এসছে পুরো আপডেটটা কিন্তু এই ভিডিওতে ডিসকাশনস করব। যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন অ্যান্ড নোটিফিকেশানস পেয়ে যাবেন অটোমেটিক্যালি। চলুন স্টার্ট করা যাক এলআইসির নিউ জীবন লাভ প্ল্যান, নতুন টেবিল নাম্বার 736। সো এই জীবন লাভ পলিসির ফার্স্টে হচ্ছে প্ল্যান ডিটেলস। তো প্ল্যান ডিটেলসে বলে রাখি এটা কিন্তু সম্পূর্ণ নন লিঙ্কড প্ল্যান এবং পার্টিসিপেটিং প্ল্যান। পার্টিসিপেটিং প্ল্যান মানে হচ্ছে আপনাকে এলআইসি কিন্তু ম্যাচুরিটির সময় বোনাস দেবে। সো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে কিন্তু যুক্ত নয়, তাই সেই দিক থেকে কিন্তু নো রিস্ক, এবং এই প্ল্যানটা সম্পূর্ণভাবে গ্যারান্টেড ইনকাম প্ল্যান, মানে আপনাকে যে ম্যাচুরিটিতে অ্যামাউন্টটা দেওয়া হবে সেটা কিন্তু গ্যারান্টেড। সো এই প্ল্যানটি আপনি আপনার ফিউচারের জন্য ইনভেস্ট ডেফিনেটলি করতে পারেন, যেখানে আপনার রিস্ক ফ্রি ইনভেস্টমেন্টটা থাকছে এবং সম্পূর্ণভাবে আপনাকে জীবন সুরক্ষাও দিচ্ছে। সো এবার চলুন দেখে নেওয়া যাক এই প্ল্যানের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। সো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে অ্যাজ সাচ কোনো চেঞ্জেস নেই। মিনিমাম এন্ট্রি এজ 8 বছর এবং ম্যাক্সিমাম এন্ট্রি এজ 59 ইয়ার্স, ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ 65 ইয়ার্স। পিপিটি এবং পিটি মানে হচ্ছে পলিসি টার্ম এবং পিপিটি মানে হচ্ছে প্রিমিয়াম পেইং টার্ম। সো এখানে তিনটে সেগমেন্ট দেখতে পাচ্ছেন। যদি আপনি 16 বছরের জন্য পলিসি টার্ম চুজ করেন সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম পেইং টার্মটা হবে 10 বছর, 21 বছরের ক্ষেত্রে 15 বছর এবং 25 বছরের ক্ষেত্রে 16 বছর। মিনিমাম সাম অ্যাসিওর্ড 2 লক্ষ টাকা এবং ম্যাক্সিমাম সাম অ্যাসিওর্ড নো লিমিট। এবারে সাম অ্যাসিওর্ড মানে কি সেটা একটু বুঝে নিয়ে আসুন। সাম অ্যাসিওর্ড মানে হচ্ছে একটা পলিসির ভ্যালুয়েশন। সাম অ্যাসিওর্ড আপনি যত টাকা চুজ করবেন তার এগেনস্টে প্রিমিয়ামটা ক্যালকুলেশন হবে। সো এবার চলুন দেখে নেব সেটা হচ্ছে বেনিফিটস কী আছে। সো এই পলিসির প্রধান যে বেনিফিট সেটা হচ্ছে ডেথ বেনিফিটস। আপনি এখানে যদি পলিসি চলাকালীন ডেথ হয়ে যায় সেক্ষেত্রে আপনার ফ্যামিলি বা নমিনি যে থাকবে 105% টোটাল সাম অ্যাসিওর্ডের উপর বোনাস সমেত কিন্তু ডেথ ক্লেমের অ্যামাউন্টটা হবে। বোনাস যেটা থাকবে সেটা হচ্ছে এলআইসি সিম্পল রিভিশনারি বোনাস এবং ফাইনাল অ্যাডিশনাল বোনাস। ম্যাচুরিটি অ্যামাউন্টও সাম অ্যাসিওর্ড প্লাস এসআরবি প্লাস এফএবি, এবং যদি লয়্যালটি বোনাস থাকে সেটা কিন্তু সম্পূর্ণভাবে পাবেন আপনি। রাইডার বেনিফিটস এই পলিসিতে কিন্তু সবগুলোই আছে। এলআইসি এডি অ্যান্ড ডিবি হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিটস রাইডার। এলআইসি এবি হচ্ছে অ্যাক্সিডেন্টাল বেনিফিটস রাইডার। এলআইসি ক্রিটিক্যাল ইলনেস বেনিফিট রাইডার, এলআইসি টার্ম অ্যাসুরেন্স রাইডার এবং পিডব্লিউবি রাইডার্স প্রিমিয়াম ওয়েভার বেনিফিটস রাইডার। সো এবারে এই যে রাইডার বেনিফিটসগুলো দেখতে পাচ্ছেন, অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড পার্মানেন্ট ডিসেবিলিটি বেনিফিট রাইডার, ক্রিটিক্যাল ইলনেস রাইডার, টার্ম রাইডার, ওয়েভার প্রিমিয়াম রাইডার, ফ্যামিলি ইনকাম বেনিফিট রাইডার, সার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট বেনিফিটস। এই যে বেনিফিটসগুলো দেখতে পাচ্ছেন, পলিসি চলাকালীন যদি ইনকেস আপনার কোনো কিছু হয়ে যায় সেক্ষেত্রে আপনার এই পলিসিটা কিন্তু ফাইন্যান্সিয়ালি আপনাকে সাপোর্ট দেবে, এবং পার্মানেন্ট যদি ডিসেবিলিটি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু এক্সট্রা আপনাকে কিছু অ্যামাউন্ট পে করবে এলআইসি, সেটা হচ্ছে আপনার পলিসির এক্সট্রা বেনিফিটস হিসাবে। ফ্যাসিলিটির মধ্যে লোন আছে। সো লোনের ক্ষেত্রে এখানে একটু চেঞ্জেস হয়েছে। যদি আপনি 2 বছরের মধ্যে লোন নেন সেক্ষেত্রে আপনার 50% গ্যারান্টেড সারেন্ডার ভ্যালুর অ্যামাউন্ট থাকছে। আফটার 2 ইয়ার্স মানে 2 বছর পর যদি আপনি এই পলিসি থেকে লোন নেন সেক্ষেত্রে আপনার গ্যারান্টেড সারেন্ডার ভ্যালু যেই অ্যামাউন্টটা থাকবে তার 75% লোন কিন্তু আপনি পেতে পারেন। নেক্সট জানবো হচ্ছে এই পলিসির স্যারেন্ডার ভ্যালু, মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তো স্যারেন্ডার ভ্যালু যেটা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে গ্যারান্টেড। যদি আপনি আফটার 1 ইয়ার মানে 1 বছর পর পলিসি স্যারেন্ডার করেন সেক্ষেত্রে আপনার গ্যারান্টেড স্যারেন্ডার ভ্যালু কত পার্সেন্ট আছে প্লাস বোনাস কিন্তু আপনাকে পে করবে। এবারে আপনি পলিসি চলাকালীন সমস্ত প্রিমিয়াম যদি ফুল থাকে তাহলে 1 বছর পর আপনি চাইলে স্যারেন্ডার করতে পারেন। প্রিমিয়াম পেমেন্ট মোড, এই পলিসিতে প্রিমিয়াম পেমেন্ট মোড হচ্ছে 4টে উপায়ে আছে। আপনি চাইলে মান্থলি দিতে পারেন, কোয়ার্টারলি মানে 3 মাসে একবার, হাফ ইয়ারলি 6 মাসে একবার এবং ইয়ারলি বছরে একবার দিতে পারেন। এবারে যদি আপনি মান্থলি মোড চুজ করেন সেক্ষেত্রে আপনাকে ন্যাচ ম্যান্ডেট করতে হবে, যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার যে এলআইসি পলিসি থাকবে সেটা লিঙ্কড। ন্যাচ ম্যান্ডেট থাকলে কী হচ্ছে, আপনাকে কিন্তু আর প্রিমিয়াম পেমেন্ট করতে হবে না ক্যাশ কাউন্টারে বা আপনি অনলাইনে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি ডেবিট হয়ে যাবে। যদি কোনো কারণে ন্যাচ ম্যান্ডেটটা ডিফল্ট হয় সেক্ষেত্রে আপনার যে মান্থলি প্রিমিয়াম মোডটা আছে অটোমেটিক্যালি কিন্তু কোয়ার্টারলি মোডে কনভার্ট হয়ে যাবে। এটাই হচ্ছে বিগেস্ট চেঞ্জেস জীবন লাভ পলিসির ক্ষেত্রে। ক্লেম প্রসেস, তো ক্লেম কিন্তু এলআইসির পলিসিগুলোতে খুব তাড়াতাড়ি প্রসেস হয়ে যায়। সেক্ষেত্রে নাম্বার 1 র্যাঙ্কে কিন্তু এলআইসি আছে 98.60 ক্লেম প্রসেস রেশিও। তো এখানে এই পলিসিতে ডেথ ক্লেম হোক বা ম্যাচুরিটি ক্লেম হোক ইজিলি কিন্তু আপনার ক্লেম হয়ে যাবে। ইনকাম ট্যাক্স
অ্যাক্ট 1961 আন্ডার সেকশন 80C-তে আপনি কিন্তু ট্যাক্স ছাড় পাবেন, মানে আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট অথবা ডেথ ক্লেমের অ্যামাউন্ট সেটা কিন্তু সম্পূর্ণভাবে ট্যাক্স ফ্রি। আপনি যখন ইনকাম ট্যাক্স রিটার্ন করবেন 80C-র আন্ডারে কিন্তু এই পলিসিটা পড়বে। সো এটাই হচ্ছে এই পলিসির বিগেস্ট আপডেট এসছে। সো ইনকেস যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে অন্যকে শেয়ারও করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন যে প্ল্যানগুলো নিয়ে আসছে সেটা কিন্তু এক এক করে আমি আপলোড করতে থাকবো, প্ল্যানের কী কী আপডেট এসছে না আসছে।